বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আহমেদ তাহা, দি মুসলিম রাইডার। আজকের ব্লগটি একটু লম্বা হতে যাচ্ছে, সুতরাং ধৈর্য ধারণ করে বসুন। প্রথমেই আমাকে যেতে হবে জুতার দোকানে। হ্যাঁ, বলছি, বাবার জন্য জুতা কিনবো। স্পন্সর্ড না, তবু এইখানে অ্যাপেক্স, বেই, লটো আরো অনেক কিছুই ছিল, বাট আমি খুঁজছিলাম বাটা, BATA। জি, ঠিকই শুনেছেন, বাটা শুজ। যদিও বাটার এই নতুন আউটলেটে আমি এই প্রথমবারই যাচ্ছি, তাও দেখা যাক। ভালো ভালো কালেকশন ছিল সেখানে। ভিতরে ঢুকেই আমি প্রথমে জিজ্ঞাসা করে নিই যে আমি ভিডিও করতে পারবো কিনা, তো তারা বললো ফর শিওর। তারা অনেক কাইন্ড বিহেভিয়ার করলো এবং আমাকে যথেষ্ট হেল্প করলো। বাটা অলওয়েজ হ্যাভিং এ লট অফ কালেকশনস, সো আই উড সে ইফ ইউ ওয়ান্ট টু বাই শুজ, গো ফর ইট। মানে জুতার জন্য বাটার উপর ভরসা করা যায়। ঠুসঠাস বাবার জন্য একটা জুতা নিয়ে নিলাম। হঠাৎ চোখে পড়লো পলিশ। ভাবলাম শুজ এগুলোর জন্য একটা পলিশও নেওয়া যায়। নিয়ে নিলাম পলিশও। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার বেরিয়ে পড়লাম জিন্দাবাজার কাকলি সেন্টারের উদ্দেশ্যে। তবে জিন্দাবাজারের জ্যাম নিয়ে নতুন করে বলার তো আর কিছু নাই, এটা তো স্বাভাবিক। এর মধ্যে ঈদের বাজার, অনেক মানুষ ছিল, অনেক ক্রাউডেড। আর আমরা বাইকাররা তো সবসময় লেনের বাইরেই থাকবো, তো আমি গাড়ির জন্য পিছায় ফেলি একটু। যান যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। একসাথে সিগন্যাল ছাড়ছে, একসাথে ছাড়বে কেন? ওই পাশ ছাড়লে ওই পাশ ছাড়বে না কেন? ওইটার মামলা দে, মামলা দে, এখনই ধর। মামলা দিবি, মামলা দিবি, কোনো কথা নাই। আসলে জ্যামের মধ্যে বাইক চালানোটা আসলেই অনেক টাফ। তার মধ্যে মানুষজন, রাস্তাঘাট, যে যেদিকে পারছে রাস্তা পার হচ্ছে, গাড়ি যে যেদিকে পারছে ঢুকাচ্ছে, মানে যাত আর কি। এই যে দেখলেন। যাই হোক, ঈদের সিজন মেনে নিতেই হবে। কাকলি সেন্টারে চলে আসলাম, এবার চলে যাব পার্কিং এ। আমার কথা হচ্ছে, কেউ কাউকে এক বিন্দু পরিমাণ জায়গা দিতে রাজি নয়। মানে বলে কয়ে যে আমি যে দিকে পার্কিং এ ঢুকবো, অনেক বলে কয়ে ঢুকতে হয়েছে, মানে বুঝেন। তারপর আমি চলে যাই সিলেটের একমাত্র অথেন্টিক ভাইব শপ VSS এ। তবে আর যাই বলেন, আমার কিন্তু এই পার্কিং থেকে উঠতে অনেক ভাল লাগে, একদম উড়াল দিয়ে উঠে যেতে মন চায়। Jam, আবার jam. I don't even know what to say over there. I have no freaking idea what's going on in Sylhet. তারপর চলে আসলাম সিলেটের বিখ্যাত শপিং মার্কেট শুক্রিয়া। আসার পর দেখলাম তাদের এন্ট্রেন্সটা খুব নাইসলি ডেকোরেটেড। তবে আমি বললাম পার্কিং এর ভাইয়াটাকে, ভাইয়া যাই করুন, আমার বাইকে কিন্তু কোনো স্ক্র্যাচ পড়লে চলবে না, একটু সাবধান থাকবেন। পুরো মার্কেটটাই ছিল মানুষে ভরপুর, চারিদিকে থই থই মানুষ শপিং করছে, আলহামদুলিল্লাহ। তো অনেক ক্রাউডেড ছিল, এর মধ্যে ব্লগ করাটা অনেক টাফ ছিল, কেননা আমি চাই না আমার হেলমেটের আঘাতে কারো মাথা ফাইটা যাক, এরকম আমি চাচ্ছিলাম না। সুতরাং একটু তাড়াতাড়ি ব্লগটা ছোট করে ফেলি। তারপর আমি বাবার জন্য পাঞ্জাবি দেখতে শুরু করি।
আমার পরিচিত একটি দোকান ইনস্টাইল। এখানে সব ধরনের পাঞ্জাবি পাওয়া যায়, খুবই ভালো মানের পাঞ্জাবি। I would highly recommend this shop. 208 number. This is not the first time I'm doing this, but this time this is more crazier than ever. So I'm taking out now. Goodbye. You can see literally everything was very nice. Okay. Rakilo. Bismillahirrahmanirrahim. Bismillahi tawakkaltu ala Allah. একটু অবস্থাটা বুঝছেন, জ্যামের অবস্থাটা একটু বুঝছেন। বের হয়েছি স্যার হয়তো ভাবছিল আমি সবার মতো উড়াল দিব, বাট না, আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ট্রাফিক আইন মেনে চলার চেষ্টা করি। ওই দেখেন পা দিক দিয়ে বের হয়ে গেল। বাট না, যখন সিগন্যাল দিবে চেষ্টা করবেন সিগন্যালগুলি মানার এবং সেফলি রাইড করার। ফিয়ামানিল্লাহ। বাজার করা অনেকটাই শেষ। বাবার জন্য জুতা নিলাম, পাঞ্জাবি নিলাম, পায়জামা নিলাম আরো আতর। এবার আমি সোজা চলে যাচ্ছি মাদানীবাগ এক কাপ ফ্রেশ চা খেতে। যেতে যেতে কিছু গল্প করা যাক। আসলে আমার বড় ভাইয়া ইউনাইটেড কিংডমে লন্ডনে থাকে। সো ও আমাকে বলল যে এবারে ঈদে বাবা মাকে জামা কাপড় কিনে সারপ্রাইজ করার জন্য। এর জন্যই আসলে হুটহাট বেরিয়ে পড়া। আর আপনারা জানেন শেষের 10 দিন একটু বেশি পরিমাণ ইবাদত করা আসলে উচিত। তাই ভাবলাম যে বাজার সাজার একটু আগেই শেষ করে ফেলি, কেননা শেষের 10 দিন আর রাতে বেরোবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করুন এবং আমরা সবাই বেশি বেশি পাঠ করব আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফা'ফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফা ফা'ফু আন্নি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবার গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর আমরা যারা ঈদের বাজারে বের হব তারা একটু সাবধানে চলাচল করবেন। পকেটমার, ছিনতাই, একটু সেফ থাকার চেষ্টা করবেন, কেননা ঈদের সিজনে এই জিনিসগুলা, ইনসিডেন্টসগুলো একটু বেড়ে যায়। সো আপনারা সাবধানে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থভাবে ঈদ উদযাপন করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আর বাইকার ভাইদের উদ্দেশ্যে একটু কথা, একটু মাথা ঠান্ডা রেখে বাইক চালাবেন, কেননা রাস্তাঘাটের অবস্থা দেখতেই পারছেন, যে দিক থেকে পারতেছে ঢুকতেছে, মানে কি আর বলবো, মানে মনে হচ্ছে যেন কম্পিউটার গেম খেলতেছি। লেভেল 1, 2, 3 না, একদম লেভেল 99 এরকম। সো সবসময় হেলমেট পরিধান করবেন ইনশাআল্লাহ, আর সবসময় দোয়া দুরুদ পাঠ করে রাইড করবেন ইনশাআল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন। ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।